অসংখ্য ধন্যবাদ স্টুডেন্ট সাহান মন্ডল মহাশয় 999 চ্যানেলের ভিডিওটি ক্লিক করার জন্য। স্টুডেন্ট, এখন আমি তোমাদের ক্লাস 6-এর 42 পাতার কোষে দেখি 1.6-এর এখানে যে 8টি ঐকিক নিয়মের অঙ্ক আছে, তো এই অঙ্কগুলি আমি তোমাদের দেখো সমাধান করে দেব। অঙ্কগুলো কিচ্ছু কঠিন নেই, অথচ এখানে দেখো 5, 6, 7, 8, 4-এরটা এগুলি প্রত্যেকটাই তোমাদের খুবই ইম্পর্টেন্ট আছে। মাঝে মাঝে এই 3-এর অঙ্কটাও পড়তে দেখা গেছে। তোমরা অবশ্যই এখানে যে 8টি অঙ্ক আছে এই 8টি অঙ্ক মনোযোগ দিয়ে দেখো, অবশ্যই পুরো ভিডিওটি দেখো। এখানের প্রতিটা অঙ্কই তোমাদের কাছে খুবই সহজ বলে মনে হবে। ওকে, তো দেখো প্রথমের অঙ্কটা কি বলছে, ইছামতি নদীর পাড়ের একটি অংশ বাধাই করতে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। 28 দিনের মধ্যে ওই বাঁধে কতজন শ্রমিক লাগবে হিসাব করি। ক্লিয়ার? অর্থাৎ এখানে তোমাকে কি জানতে চেয়েছে, দেখো জোন জানতে চেয়েছে। তো সেক্ষেত্রে ঠিক এইভাবে গণিতের ভাষায় সমস্যাটি হবে বলে যেটি জানতে চেয়েছে সেটাকে অবশ্যই ডান দিকে রাখবে। ওকে, তো কী লিখবে দেখো, দেখো এ দেখতে হচ্ছে একটা। তো গণিতের ভাষায় সমস্যাটি বলে তোমার যেহেতু জোন জানতে চেয়েছে যে কতজন লাগবে, তো এটা ডান দিকে রাখবে আর দিনটাকে বাঁ দিকে রাখবে। আর প্রথম লাইনে কি বলছে দেখো, 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। অর্থাৎ দেখো বলছে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে। আর 28 দিনের মধ্যে ওই অংশ বাঁধতে কতজন লাগবে, অর্থাৎ 28 দিনের মধ্যে কতজন লাগবে, এই ছকটা তোমাকে তৈরি করতে হবে। ওকে, এবারে দেখো এই যে ছকটা করেছি, ছকের মধ্যে কি বলছে, দিনটা আমার প্রথমে দেওয়া আছে, জোনটা শেষে। সেক্ষেত্রে এখানে লিখিত যে লেখাটা লিখবো ঐকিক নিয়মের মতো, সেই লিখিত লেখাটার ক্ষেত্রে জোনটা সবসময় আমি ডান দিকেই রাখবো। অর্থাৎ এখানে যে বলেছে 40 জন শ্রমিকের 35 দিন সময় লাগে, ওই কথাটা এর মতো ঘুরিয়ে লিখতে হবে যে 35 দিন সময় লাগে 40 জন শ্রমিকের। ওকে, বা তুমি এটাও লিখতে পারতে যে ইছামতি নদীর একটি অংশ বাধাই করতে 35 দিন সময় লাগে 40 জন শ্রমিকের। ওকে, তো অত বড় একটা লাইন লিখলে তোমার একটা লাইনে পুরোটা লেখা সম্ভব হবে না, তাহলে ঐকিক নিয়মে করতে একটু তোমার পরিষ্কার পরিচ্ছন্ন হবে না। সেক্ষেত্রে কথাটাকে অল্প কথাই শুধু লিখে দেবে যে 35 দিন সময় লাগে 40 জন শ্রমিকের। তাহলে একদিন সময় লাগবে কতজন শ্রমিকের? যদি একদিনেই বাধাই করতে হয় তাহলে অনেক লোক লাগাতে হবে, সেই জন্য বেশি জন শ্রমিকের প্রয়োজন হবে। তাই এইটা বেশি হলে গুণ, অর্থাৎ দেখো 40 গুণিত 35 এতজন শ্রমিকের প্রয়োজন হবে। এবারে বলছে দেখো 28 দিনে বাধাই করবে, তো 28 দিন সময় লাগলে তো কতজন লাগবে, তাহলে আমি যদি একটু দিন দিই, 28 দিন সময় দিই, তাহলে নিশ্চয়ই একটু শ্রমিক কম লাগবে, এত শ্রমিকের থেকে একটু কম, সেক্ষেত্রে ভাগ। অর্থাৎ এই যে 40 গুণিত 35 একে এই 28 দিয়ে ভাগ করবে, অর্থাৎ এটা নিচে ভাগ হওয়া মানে এটা নিচে যাবে, আর গুণ হওয়া মানে ওটা ওপরে যাবে। ক্লিয়ার? তো এবারে এই কাটাকাটি করো, দেখো 7 দিয়ে যদি কাটাকাটি করো, অর্থাৎ ভাগ করতে হয়, 7 দিয়ে দুটোকেই ভাগ করছি, একবার ওপরে একবার নিচে, ওপর করবে না। ওকে, ওপরে নিচে। তো 7 দিয়ে 35কেও ভাগ যাবে, 28কেও ভাগ যাবে। সেই ক্ষেত্রে 7 দিয়ে গেলে হবে 7 5 35, 5 উত্তর। আর 7 দিয়ে 28কে ভাগ করলে পাবে দেখো 7 4 28, অর্থাৎ 4 উত্তর। এবারে এই 4 দিয়ে 4কেও যাবে, 40কেও যাবে। দেখো 4 দিয়ে 4কে গেলে 1 উত্তর হয়, 4 1 4। আর 4 দিয়ে 40কে ভাগ করলে হবে দেখো 4 10 40। ওকে, অর্থাৎ এবারে দেখো নিচে আর কেউ নেই, উপরে পড়ে রয়েছে 10 আর 5, মাঝখানে দেখো গুণিতক চিহ্ন, অর্থাৎ 10 5 50 জন শ্রমিকের। ক্লিয়ার? তাহলে এবারে লিখিত উত্তর দিয়ে দাও যে কতজন শ্রমিক লাগবে। তো লিখে দাও যে অতএব ওই অংশ বাধাতে 50 জন শ্রমিক লাগবে। ওকে, যেহেতু তোমাকে অধ্যায়টা বলছে ঐকিক নিয়মের অধ্যায়, তো ঐকিক নিয়মেই অঙ্কটা করতে হবে। ক্লিয়ার? তাহলে এখানে তোমার অ্যান্সার মিলে গেল। অঙ্ক সত্যিই কিছু নেই, খালি মনোযোগ দিয়ে দেখতে হবে, পুরো ভিডিওটা অবশ্যই দেখো। দ্বিতীয়টা বলছে দেখো, রাজীব, দেবাঙ্গনা, মাসুম ও তাজমিরা, অর্থাৎ এখানে কতজন আছে দেখো 4 জন, 6 দিনে 150টি অঙ্ক করতে পারে। হিসাব করে দেখি প্রত্যেকে প্রতিদিন সমপরিমাণ অঙ্ক করলে রাজীব ও তাজমিরা কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। অর্থাৎ এখানে 4 জন 6 দিনে 150টি অঙ্ক করতে পারে, এখানে রাজীব তাজমিরা অর্থাৎ বলছে 2 জন কত দিনে 250টি অঙ্ক করতে পারবে। তোমার তাহলে এখানে উত্তর চেয়েছে দেখো দিন, তাহলে গণিতের ভাষায় সমস্যাটা কি করবে, দিনটা সবচেয়ে শেষে লিখবে। দেখো এখানে দেখতে পাচ্ছ গণিতের ভাষায় সমস্যাটি, দেখো সবচেয়ে শেষে লিখেছি দিন, আর এদিকে দেখো তুমি জোনটা মাঝখানেও রাখতে পারো, বাঁদিকেও রাখতে পারো, আর অঙ্কটা বাঁদিকে রাখতে পারো।
বা মাঝখানে রাখতে পারো, কোনো অসুবিধা নেই। অবশ্যই দিনটাকে তোমাকে ডান দিকেই রাখতে হবে। ক্লিয়ার? এখানে বলছে দেখো 4 জন 6 দিনে 150টি অঙ্ক করতে পারে, অর্থাৎ 4 জন রাজীব, দেবাঙ্গনা, মাসুম, তাজমিরা, টোটাল হলো দেখো 4 জন। ওকে, কটি অঙ্ক করবে? 150টি অঙ্ক। কদিনে? 6 দিনে। ওকে, তাহলে ছকটা বুঝতে পারলে। এবারে বলছে দেখো রাজীব আর তাজমিরা মানে দুজন কটি অঙ্ক? 250টি অঙ্ক, 250টি অঙ্ক কত দিনে করতে পারবে? তাহলে জিজ্ঞাসা চিহ্নটা শেষে হলো। তাহলে আমি যেভাবে ছকটি করেছি ঠিক সেইভাবেই তুমি সহজে লিখে দাও। লেখো যে অতএব 150টি অঙ্ক 4 জন 6 দিনে করতে পারে। ওকে, 150টি অঙ্ক 4 জন 6 দিনে করতে পারে। তাহলে অল্প কথাই দেখো ছোটো মতো একটা লাইন হয়ে গেল। এবারে তোমাকে করতে হবে 150টি অঙ্ক একজন কত দিনে করবে? তাহলে 150টি অঙ্ক যদি একজনকে করতে হয় সে অনেক দিন সময় নেবে, অর্থাৎ 6 গুণিত 4 দিনে করতে পারবে, যেহেতু সে অনেক দিন সময় নেবে। ওকে, আবার এটাকেই এখন করো। এবারে একটি অঙ্ক একজন, তাহলে একটি অঙ্ক যদি একজন করে তাহলে নিশ্চয়ই সে কম দিনে অঙ্কটা করে দেবে। একটি অঙ্ক যেহেতু করছে সেই জন্য এটা ভাগ, অর্থাৎ 6 গুণিত 4টা উপরে আর এই 150টা নিচে চলে আসলো, এতদিনে করতে পারবে। এবার স্টুডেন্ট এই 250টি অঙ্ক ওকে একজনে কত দিনে করবে সেটা বার করে নাও। এই যে 250টি অঙ্ক একজনে কত দিনে করবে, যেমন আগে এইটা করে নিলাম, এরপরে আগে এইটা করবে, তারপর এর কথা ভাববে। ওকে, তাহলে 250টি অঙ্ক একজন কত দিনে করবে? নিশ্চয়ই 250টি অঙ্ক একজনের আরও বেশি দিন সময় লাগবে, সেক্ষেত্রে এটা তাহলে গুণ হয়ে ওপরে উঠে যাবে, অর্থাৎ 6 গুণিত 4/150 গুণিত 250। ওকে, এবারে দেখো এখানে দুজন আছে, আবার লিখবে যে সেই 250টি অঙ্ক দুজনে করবে কত দিনে? নিশ্চয়ই একজনে যদি এতদিন করে তাহলে দুজন একটু কম সময় নেবে, সেই ক্ষেত্রে এটা ভাগ, অর্থাৎ এটা নিচে চলে আসবে। অর্থাৎ দেখো 6 গুণিত 4 গুণিত 250টা উপরে রাখছো আর 150 নিচে আর গুণিত এই 2টা নিচে, তাহলে তোমার অর্থাৎ যে ভগ্নাংশটা হলো কি 6, 4 আর 250 উপরে, 150 আর 2 নিচে। ক্লিয়ার? তো এটাই যে আমি ঠিকঠাক করেছি সেটাও বুঝতে গেলে তুমি খুব সহজে এখানে করে নাও। দেখো যে এই 6-এর নিচে জিজ্ঞাসা চিহ্ন, অর্থাৎ দেখো এই 6 গুণিত কে ওপরে থাকবে আর কে নিচে থাকবে সেটা বুঝে নাও। যেহেতু দেখো 4 জন 150টি অঙ্ক 4 জন যদি 6 দিনে করে তাহলে 2 জন কত দিনে করবে? তাহলে 4 জনের মধ্যে দেখো মনে করো এখন এটা নেই, তাহলে 4 জন 6 দিনে করলে 2 জন বেশি দিনে করবে, অর্থাৎ বেশিটা ওপরে 2টা নিচে। ক্লিয়ার? এবারে দেখো এখানেও যদি দেখো এইটা মনে করো এখন নেই, 150টি অঙ্ক 6 দিনে করে, 250টি অঙ্ক কত দিনে করবে? যেহেতু অঙ্ক বেড়ে গেছে তাহলে দিনটাও বেশি লাগবে, সেই ক্ষেত্রে এক্ষেত্রেও বেশিটা ওপরে, 250 ওপরে, 150 নিচে। অর্থাৎ এখানে যদি এবারে লক্ষ্যটা করো 6, 4 আর 250 উপরে, দেখো 6, 4, 250 উপরে, 2 আর 150 নিচে, দেখো 150 নিচে। তাহলে আমার এখানে সিস্টেমটা ঠিকই হলো, কাটাকাটি করবে, উত্তর বার করে নেবে। ওকে, অর্থাৎ এই যে ঐকিক নেমে অঙ্কটা করবে কে ওপরে কে নিচে সেটা বুঝতে গেলে অবশ্যই আগে এখানে ছক ধরে একটা সহজে বুঝে নেবে যে মনে করবে এটা নেই, যে 4 জন 6 দিনে অঙ্কগুলি করে তো 2 জন নিশ্চয়ই বেশি দিন সময় লাগবে, জন কমে গেছে তাহলে দিন বাড়বে, সেক্ষেত্রে বেশিটা উপরে কমটা নিচে, এই দুটোর মধ্যে। ওকে, আবার মনে করো এটা নেই, এর মধ্যে দেখো অঙ্ক যেহেতু বেড়ে গেছে দিন বাড়বে, সেই কারণে বেশিটা উপরে কমটা নিচে, তাহলে এভাবে সহজেই বুঝে নিতে পারবে কে ওপরে কে নিচে থাকবে। ক্লিয়ার? এরপরে দেখো এখানে এটা কাটাকাটি করো, 0 0 কাটা। দেখো এই দুটোকে যদি আমি 5 দিয়ে কাটি, 5 5 25 আর 5 3 15। ওকে, 3 দিয়ে দেখো 6কে কাটলে 3 2 6 আর এই 2 কেটে গেল, তাহলে দেখো নিচে আর কেউ বেঁচে নেই, উপরে বেঁচে রয়েছে 4 আর 5, 4 5 20 দিন। ওকে, তাহলে তুমি এবারে লিখিত উত্তর লিখে দাও যে কত দিনে 250টি অঙ্ক করবে। লিখে দাও যে অতএব 2 জন অর্থাৎ রাজীব আর তাজমিরা 20 দিনে 250টি অঙ্ক করতে পারবে। ক্লিয়ার? তাহলে এখানেও অঙ্কটা তোমার খুবই সোজা, আর ছকের মধ্যে কে ওপরে কে নিচে থাকবে এইভাবে সহজে তুমি একটা রাপে করে নিয়ে দেখে নেবে। ক্লিয়ার? তাহলেই তুমি বুঝতে পারবে তোমার অঙ্কটি ঠিক হলো। ওকে, নেক্সট। এরপর 3 নম্বরটা কি বলছে? 2 জন একদিনে একটি দরজার 1/3 অংশ পালিশ করতে পারে। 2 দিনের দরজার 2/3 অংশ পালিশ করতে কতজন লাগবে হিসাব করি। অর্থাৎ এখানেও দেখো তোমাকে জোন জানতে চাইছে যে কতজন, সেক্ষেত্রেও গণিতের ভাষায় সমস্যাটি বলে এই জোনটা তুমি ডান দিকে রাখবে। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ 3টা গণিতের ভাষায় সমস্যাটি, এখানে তোমার জানতে চেয়েছে কি জোন, সেক্ষেত্রে জোনটাকে তুমি অবশ্যই ডান দিকে রাখবে। ক্লিয়ার? তারপরে বাকি অংশ এবং দিনটা লিখবে।
এটি তোমার খুবই ইম্পর্টেন্ট, যেহেতু একটা ভগ্নাংশ দিয়ে অঙ্কটা আছে, এক্ষেত্রে এই অঙ্কটা তোমাদের খুবই পড়ে। প্রথমে কি বলেছে দেখো, দুজন একদিনে একের 3 অংশ পালিশ করতে পারে। অর্থাৎ দেখো, দুজন একদিনে একের 3 অংশ পালিশ করতে পারে। দুদিনে, অর্থাৎ দুদিনে 2-এর 3 অংশ, 2-এর 3 অংশ কতজন পালিশ করতে পারবে, এটি তোমার অঙ্ক। ওকে, তো দেখো এখানে তো ঐকিক নিয়মের অঙ্কটি করবে, কিন্তু তুমি আগে ছক করে বুঝে নাও কে ওপরে কে নিচে থাকবে। দেখো এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, অর্থাৎ 2টা তোমার আসবে এই 2 গুণিতক। ওকে, তারপরে দেখো এই যে একদিনে দুজন করতে পারে, তাহলে দুদিনে কতজন করবে। যে একদিনে যদি দুজন করে দেয় তাহলে দুদিনে নিশ্চয়ই কম লাগবে, সেক্ষেত্রে দেখো এই 1 ওপরে 2 নিচে এটা আসবে। এরপর দেখো একের 3 অংশ যদি দুজন করে তাহলে 2-এর 3 অংশ কতজন করবে। দেখো এখানে অংশ বেড়েছে, অংশ যদি বাড়ে জনও বাড়বে, অর্থাৎ এটা উপরে এটা নিচে, অর্থাৎ দেখো বেশিটা উপরে গুণিত 2-এর 3 উপরে আর 1-এর 3 নিচে, অর্থাৎ এটা ভাজিতক। অর্থাৎ এটাকে সোজা সাপটা দাঁড়ালে কি আসবে, দেখো 2 গুণিত 1-এর 2, তারপর দেখো এই গুণিত 2-এর 3টা। ওকে, আর এটা মানে তো হচ্ছে ভাজিতক। ওকে, অর্থাৎ এখানে ভাজিতক 1-এর 3 দেওয়ার থেকে গুণিতক করে দিয়ে 3টা উপরে 1 নিচে, তাহলে এই তোমার ছকটা হবে, তোমাকে খেয়াল রাখতে হবে। অর্থাৎ নিচে থাকবে 2 আর 3, আর উপরে থাকবে 2, 2 আর 3। ওকে, একের তো কোনো মূল্য নেই। এবারে দেখো এখানে তাহলে কি লিখবে, যেভাবে আমি ছকটি করেছি ঠিক সেইভাবেই লিখবে যে 1-এর 3 অংশ পালিশ করে একদিনে, ওকে, কতজন, দুজন। ক্লিয়ার? তাহলে এবারে কি হচ্ছে দেখো, এখানে যেহেতু একদিন, এর তো কাজ মিটেই গেছে, তাহলে এবারে লেখো 1 অংশ পালিশ করে একদিনে কতজন। তাহলে দেখো এখানে যেহেতু অংশটা এখানে একটু কমে গেল, এত অংশ পালিশ করছে একদিনে দুজন, তাহলে এত এক অংশ করবে কত, তাহলে অর্থাৎ এখানে অংশ যখন কমে গেল জনও আমার এখানে কমে যাবে। ওকে, তাহলে ভাগ, অর্থাৎ সমান দেখো এই 2 ভাজিত 1-এর 3, এটা হয়ে গেল। ক্লিয়ার? অর্থাৎ এতজন করতে পারবে। এবারে দেখো অঙ্কটা, এই যে 2-এর 3, এবার এদিক থেকেই করবে, 2-এর 3 অংশ পালিশ করে একদিনে কতজন। যেহেতু এখানে দেখো আমার এখানে কি পালিশ করার অংশটা বেড়ে গেল, তাহলে এখানে আমার লোকও বাড়বে, সেক্ষেত্রে গুণিতক। অর্থাৎ দেখো এইটা যেমন আছে 2 ভাজিতককে গুণিতক করে দাও, 3টা উপরে 1 নিচে সাজিয়ে দিলাম। আর এখানে দেখো যেহেতু অংশ বেড়েছে জনও আমার বাড়বে, অর্থাৎ গুণিত 2-এর 3। বোঝা গেল? এবারে বলছে দেখো এই 2-এর 3 অংশ পালিশ করে দুদিনে। ওকে, দুদিনে কতজন। তাহলে দুদিনে নিশ্চয়ই দেখো এত অংশ যদি একদিনে পালিশ করে এতজন হয়, তাহলে নিশ্চয়ই এত অংশ দুদিনে পালিশ করবে। একদিনে যদি এত অংশ হয় দুদিনে নিশ্চয়ই কম, সেই জন্য কি ভাজিতক। অর্থাৎ এটা আসবে দেখো 2 গুণিত 1-এর 3 গুণিত 2-এর 3 ভাজিত, অর্থাৎ এখানে ভাজিতক দাও, ভাজিত 2। ক্লিয়ার? অর্থাৎ সমান দেবে 2 গুণিত 1-এর 3 গুণিত 2-এর 3 ভাজিতককে গুণিতক করে দিলে যখন কোনো একটা সংখ্যা থাকে সেটা সর্বদাই ওপরে থাকে বলে মনে হয়। ওকে, অর্থাৎ উপরেই থাকে, নিচে 1, অর্থাৎ নিচের একটা উপরে চলে গেল, 2টা নিচে চলে এলো, ব্যাস সব গুণিতকে সেজে গেল। সরি, এখানে দেখো 3-এর 1 অংশটা উল্টে সাজানো হয়ে গেছে, এখানে 3টা উপরে হবে 1টা নিচে হবে। ওকে, তাহলে এখানেও দেখো 3টা উপরে হবে 1 নিচে হবে। ক্লিয়ার? এবারে এটা পরিষ্কার সেজে গেল। এবার কাটাকাটি করো, দেখো ওপরের 3 নিচের 3, ওপরের 2 নিচের 2 কেটে গেল, 1-এর তো কোনো মূল্য নেই, 1 কেটে গেল, অর্থাৎ শুধু পড়ে রয়েছে দেখো 2 জন। ওকে, তাহলে এটাও আমার উত্তর হবে 2 জন। ওকে, তাহলে কি লিখবে যে অতএব দুদিনে 2-এর 3 অংশ পালিশ করবে 2 জন। ক্লিয়ার? তাহলে এইভাবে অঙ্কটা তোমার হবে এবং সতর্ক থাকবে এইভাবে যেন অঙ্কটা ভুলভাল না টুকে ফেলো। ওকে, এরপর চারেরটা কী বলছে, 500 জন ছাত্রের মিড ডে মিলের জন্য এক সপ্তাহে 175 কিগ্রা চাল থাকে। এক সপ্তাহ মানে কদিন? 7 দিন। 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর 400 জন ছাত্রের বাকি চালে কতদিন চলবে হিসাব করি। দেখো 500 জন ছাত্রের 175 কিগ্রা চালে 7 দিন চলে, যেহেতু এখানে আমাকে দিন জানতে চেয়েছে, দিনটা ডান দিকে রাখবো। ওকে, এবারে বলছে 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর, অর্থাৎ এখনও চাল কতটা বেঁচে রয়েছে, 175 থেকে 75 বাদ দিলে পড়ে থাকছে 100 কিগ্রা, অর্থাৎ ওই 100 কিগ্রা চালে 400 জন ছাত্রের কতদিন চলবে, এটাই তোমার অঙ্ক। ওকে, অর্থাৎ ছকটি খুব মনোযোগ দিয়ে করতে হবে। ক্লিয়ার? তো দেখো শুনুন, এখানে দেখতে পাচ্ছ, তুমি অবশ্যই দিনটাকে ডান দিকে রাখবে। প্রথমে কি বলছে, 500 জন ছাত্রের 175 কিগ্রা চালে
এক সপ্তাহ মানে 7 দিন চলে। ওকে, তাহলে তুমি এখানে আগে লিখতেও পারো যে এক সপ্তাহ সমান 7 দিন। এরপরে কি বলছে দেখো, 75 কিগ্রা চাল খরচ হওয়ার পর, তাহলে এখনও কত কিগ্রা চাল বেঁচে রয়েছে এখানে তোমাকে বিয়োগ করে দেখিয়ে দিতে হবে। অর্থাৎ দেখো 175 কিগ্রা চাল ছিল, তা থেকে 75 কিগ্রা চাল বাদ দিয়ে দাও, দিলে পড়ে থাকছে দেখো 100 কিগ্রা চাল। এই 100 কিগ্রা চালে 400 জন লোক ছাত্রের কতদিন চলবে, এটা তোমার অঙ্ক। ক্লিয়ার? এবারে দেখো এখানে তোমার ছকটা করে আগে বুঝে নাও কে উপরে থাকছে কে নিচে থাকছে। তাহলে এই 7টা আগে বসছে, 7 গুণিত এখানে দেখো চাল আমার কমে গেছে, তাহলে দিনও আমার কমবে, অর্থাৎ কমটা উপরে 100 উপরে আর 175টার নিচে, এই দুটোর মধ্যে বুঝে নিলে। এবার এই দুটোর মধ্যে কি, এখানে দেখো লোক আমার যেহেতু কমে গেছে, ছাত্র কমে গেছে, তাহলে বেশি দিন ধরে খাবে, অর্থাৎ বেশিটা উপরে 500 উপরে 400 নিচে। বোঝা গেল? অর্থাৎ ছকটা তোমার এইরকম হবে, 7 100 আর 500 উপরে থাকবে, আর নিচে থাকবে 400 আর 175। ক্লিয়ার? তাহলে সেইটা কাটাকাটি করলেই তোমার পারফেক্ট উত্তর মিলে যাবে। তো ঐকিক নিয়মে অঙ্কটা কীভাবে করবে দেখো, যেমনভাবে ছকটি করেছি তেমনভাবে আমাকে লিখতে হবে। বইয়ে কী আছে সেটা ভাবলে হবে না, সেই লেখাটাকে ঘুরিয়ে ঠিক এর মতো করেই লিখতে হবে। ওকে, অর্থাৎ দেখো কীভাবে লিখছি, লিখবে 500 জন ছাত্রের 175 কিগ্রা চাল কদিন চলে, 7 দিন চলে। ক্লিয়ার? তাহলে এবারে দেখো একজন ছাত্রের 175 কিগ্রা চাল কতদিন চলবে, যেহেতু দেখো 500 জনের 175 কিগ্রা চাল 7 দিন চলে, সেখানে যদি একজনের চলে সে তো অনেক দিন ধরে খাবে, সেহেতু এটা বাড়বে, অর্থাৎ 7 গুণিত এই 500টা উপরে চলে যাবে। দেখো এখানে মিলছে, 7 500 উপরে চলে এলো। এবারে আবার এটা লিখে যে একজন ছাত্রের 1 কিগ্রা চালে কতদিন চলবে। দেখো একজন ছাত্রের যদি বেশি দিন চলে, তাহলে একজন ছাত্রের আবার 1 কিগ্রা চালে কতদিন চলবে, 175 কিগ্রা চালে যদি এতদিন চলে, 1 কিগ্রা চাল যদি কমে গেল তাহলে কম দিন চলবে, সেহেতু এটা ভাগ, অর্থাৎ 7 × 500 ভাগ মানে এরকম ভাজিতক দিয়ে দাও, দিয়ে 175 নিচে চলে এসো। ওকে, এটা যেহেতু ভগ্নাংশ নয় সেহেতু আগের মতো আমি ভাজিতক গুণিতক করে দেখালাম না, ডাইরেক্ট বাই দিয়ে দিলাম, অর্থাৎ এটা ভাজিতক। ক্লিয়ার? দেখো 175 নিচে ঠিক মিলে যাচ্ছে। এবারে দেখো কি বলছে 400। তো দেখো 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে কতদিন চলবে। দেখো 400 জন, এটার এখন কথা মনে করো নেই, ঠিক আছে? তাহলে 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে ও একবারে খুব ক্ষণিকের মধ্যে শেষ করে দেবে, কম দিন চলবে, সেই যেহেতু এটা ভাগ, অর্থাৎ নিচে, তাহলে কি হচ্ছে 7 × 500 বাই 175 নিচে গুণিতক 400, এটা নিচে বসিয়ে দাও। ওকে, যেহেতু ভাজিতক মানে এটা নিচে চলে আসছে, দেখো 400টা নিচে। ওকে, এবারে বলছে দেখো সেই 400 জন ছাত্রের 100 কিগ্রা চালে কতদিন চলবে। যেহেতু দেখো 400 জন ছাত্রের 1 কিগ্রা চালে কম দিন চলে, তাহলে 100 কিগ্রা চাল যখন আমি চালটা একটু বাড়িয়ে দিলাম, তাহলে 400 জনের আরেকটু বেশি দিনই লাগছে, অর্থাৎ এটা উপরে চলে যাবে। অর্থাৎ দেখো 7 গুণিত 500 আর 175 গুণিত 400 আর 100টা ওপরে চলে গেল। ওকে, এবার দেখো ছকটি ঠিক মিলে গেল কিনা, 7 500 100 উপরে, দেখো 7 100 500 উপরে আর 175 400 নিচে মিলে গেল। তাহলে তোমার অঙ্কটাও এবারে পারফেক্ট হলো, খালি কাটাকাটিটা এবার পারফেক্ট করে দাও। কি করবে দেখো, দুটো শূন্য কেটে দিলাম। ওকে, এবারে দেখো 25 দিয়ে কাটো, 25 2 50, 25 0 0 অর্থাৎ 20, আর 25 7 175। ওকে, 7 7 কেটে গেল, 4 দিয়ে যদি কাটি, 4 1 4, 1 বসাতে নেই, আর 4 দিয়ে 20কে ভাগ করলে 4 5 20, অর্থাৎ তোমার এখানে উত্তর হলো দেখো 5 দিন। ওকে, তাহলে 5 দিন চলবে, তাহলে লিখে দাও অতএব বাকি চালে 5 দিন চলবে। সহজে লিখে দাও যে অতএব বাকি চালে 5 দিন চলবে। ওকে, অর্থাৎ 400 জন 5 দিনে এই 100 কিগ্রা চাল খেয়ে নেবে। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটাও সোজা, এটা খুবই তোমাদের খুব ইম্পর্টেন্ট, যেহেতু এই ছকের মধ্যেই প্লাস মাইনাস করে নিতে হবে, সেটা কিন্তু খুবই মনোযোগ দিয়ে দেখবে, এই কারণেই এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় আসে। ওকে, নেক্সট। এরপর স্টুডেন্ট 5টা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো 5টা কি বলছে, 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে ট্রাক্টর লাগবে, অর্থাৎ কটি ট্রাক্টর লাগবে হিসাব করে লিখি। ওকে, অর্থাৎ এখানে তোমাকে কতগুলো ট্রাক্টর লাগবে এটা জানতে চেয়েছে, সেক্ষেত্রে ট্রাক্টরটা ডান দিকে রাখো, তারপরে বিঘা আর দিনটা যেমন আছে তেমন রেখে দাও। ওকে, অর্থাৎ এটা খুব সহজভাবেই দিয়েছে। তো অঙ্কটা কী করবে দেখো স্টুডেন্ট, এখানে ছকটি ঠিক এইভাবেই লিখবে, আর ট্রাক্টরটা অবশ্যই ডান দিকে রাখবে। তো কী বলছে,
360 বিঘা জমি 20 দিনে 4টি ট্রাক্টর চাষ করে দেয়। ওকে, তো এবারে বলছে 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে কটি ট্রাক্টর লাগবে। ক্লিয়ার? তো এখানেও দেখো ছকটিকে আগে বুঝে নাও, কে ওপরে কে নিচে থাকবে। দেখো 4 ইন্টু, এখানে দেখো দিন যেহেতু কমিয়ে দেওয়া হয়েছে, ট্রাক্টর আমাকে বেশি লাগাতে হবে, অর্থাৎ এই বেশিটা ওপরে কমটা নিচে, মানে 20 ওপরে 10 নিচে। ক্লিয়ার? এবারে দেখো জমি যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে, ট্রাক্টরও বেশি, আগে 360 বিঘা জমি ছিল, এখন 1800 বিঘা জমি, জমি যেহেতু বেড়ে গেছে তাই ট্রাক্টরও আমার বেশি লাগবে, অর্থাৎ বেশিটা ওপরে 1800 ওপরে আর 360 নিচে। তাহলে কে কে ওপরে গেল, কে কে নিচে এলো, বুঝতে পারলে? তাহলে এইভাবে ছকটি তোমার হবে। তো এবারে দেখো অঙ্কটা ঐকিক নিয়মে কীভাবে করবে। তো লেখো ঠিক এইভাবে যেমন আছে ঠিক এইভাবেই তোমাকে ছক অনুসারে কথাটা লিখতে হবে, আর বইয়ে হুবহু সেইভাবেই লেখা আছে, এটা খুব সহজভাবে লিখতে পারবে। তো কী লিখবে, যে 360 বিঘা জমি 20 দিনে চাষ করে কটি ট্রাক্টর? 4টি ট্রাক্টর। ওকে, তো এবারে লেখো 1 বিঘা জমি 20 দিনে চাষ করে কতটি ট্রাক্টর। তাহলে দেখো যেহেতু 360 বিঘা জমি 4টি ট্রাক্টর করতো, তাহলে 1 বিঘা জমি আমার কম দিনেই করবে, অর্থাৎ 4 ওপরে 360 নিচে, এতটি ট্রাক্টর। ক্লিয়ার? এবারে দেখো এই 1 বিঘা জমি একদিনে চাষ করতে কত দিন সময় লাগবে? একদিনেই চাষ করতে, তার এবারে দেখো 20 দিনে এতটি ট্রাক্টর করতো, তাহলে একদিনে করতে গেলে তাকে একটু বেশি ট্রাক্টর লাগাতে হবে, অর্থাৎ 4/360 বেশি, অর্থাৎ গুণিত 20 ওপরে চলে গেল। ক্লিয়ার? এবারে এইটার কথা ভাবো যে 1800 বিঘা জমি একদিনে চাষ করতে, তাহলে যেহেতু আবার দেখো জমি আবার বাড়িয়ে দেওয়া হচ্ছে, তো ট্রাক্টরও আমার বেশি লাগবে, অর্থাৎ গুণিত ওপরে চলে যাবে, অর্থাৎ 4 × 20 আর 360 নিচে। যেহেতু দেখো এখানে আমার জমি বাড়িয়ে দেওয়া হয়েছে, সেহেতু ট্রাক্টরটাও বেশি লাগবে বলে ওপরে চলে যাবে। ক্লিয়ার? এবারে বলছে দেখো এই 1800 বিঘা জমি 10 দিনে চাষ করবে কটি ট্রাক্টর। একদিনে যদি এত ট্রাক্টর করতো, তাহলে 10 দিনে নিশ্চয়ই কম প্রয়োজন হবে, অর্থাৎ এইটা নিচে চলে আসবে। অর্থাৎ দেখো 4 × 20 × 1800 ওপরে আর 360 নিচে, আর এই 10টাও তাহলে নিচে, যেহেতু 10 দিনে কম ট্রাক্টর লাগবে। এবারে দেখো ছক অনুসারে তোমার মিলছে কিনা, 4 20 1800 ওপরে 10 আর 360 নিচে, মিলে গেল। এবার কাটাকাটি করে দাও, দেখো একটা শূন্য কেটে দাও, এরও একটা শূন্য কেটে দাও, তাহলে কেটে দিলাম। এবারে দেখো 4 দিয়ে যদি কাটি, 4 9 36, ওকে, 9 দিয়ে এটা কাটলে দেখো 9 2 18, 9 0 0 20, অর্থাৎ বেঁচে রয়েছে 20 আর 2, 20 2 উত্তর কত হবে? 20 2 40টি ট্রাক্টর। ওকে, তাহলে কটি ট্রাক্টর লাগবে? 40টি। ক্লিয়ার? তো এবারে এটা লিখিত উত্তর কীভাবে লিখবে, সহজে লিখে দাও যে মোট 40টি ট্রাক্টর লাগবে। তাহলে এই অঙ্কটাও খুবই সোজা, সত্যিই কিছু নেই, খালি মনোযোগ দিয়ে দেখো। এই ছকের আগে এই ছকটা করে বুঝে নেবে যে কে ওপরে কে নিচে থাকবে, তাহলে তোমার এই অঙ্কটা ভুল হওয়ার সম্ভাবনা একদম থাকবে না। ওকে, এরপর 6 অঙ্কটা কি বলছে দেখো, একটি মেলায় 12টি জেনারেটর দৈনিক 6 ঘন্টা চালালে 7 দিনে মজুদ তেল খরচ হয়। অর্থাৎ কি বলছে, 12টি জেনারেটর 6 ঘন্টা করে চালালে 7 দিনেই তেল শেষ হয়ে যাবে। দৈনিক 4 ঘন্টা চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চালানো যাবে হিসাব করো। তো স্টুডেন্ট দেখো এখানে যেহেতু তোমাকে জেনারেটরটা জানতে চেয়েছে কটি জেনারেটর চালানো যাবে, তো সেক্ষেত্রে জেনারেটরটাই তুমি ডান দিকে রাখবে। ওকে, তো দেখো এখানে দেখতে পাচ্ছ গণিতের ভাষায় সমস্যাটি, এই জেনারেটরটা অবশ্যই ডান দিকে রাখবে। কি বলছে দেখো, 12টি জেনারেটর 6 ঘন্টা করে চালালে 7 দিনে ওই মজুদ তেল খরচ হয়। অর্থাৎ 12টি জেনারেটর 6 ঘন্টা করে চালালে 7 দিনে মজুদ তেল শেষ হয়, অর্থাৎ জেনারেটরটা তোমাকে ডান দিকে রাখতেই হবে। দিন আর ঘন্টাটা তুমি এদিক ওদিক করলেও কোনো অসুবিধা নেই। এরপরে কি বলছে দেখো, দৈনিক 4 ঘন্টা করে চালালে, অর্থাৎ দৈনিক 4 ঘন্টা করে চালালে 9 দিনে ওই মজুদ তেলে কটি জেনারেটর চলবে বা চালানো যাবে, এটাই তোমার ছক। এবারে এই অনুসারে তোমাকে ঐকিক নিয়মের অঙ্ক করতে হবে। তো আগে তুমি বুঝে নাও কে ওপরে কে নিচে থাকবে। দেখো এখানে 12 ইন্টু, এখানে দেখো দিন যেহেতু এটা কথা মনে করো নেই, দিন যেহেতু বেড়ে, ওকে, তাহলে সেক্ষেত্রে তাহলে আমার দিন বেড়ে গেছে, জেনারেটর কমবে, অর্থাৎ কমটা ওপরে বেশিটা নিচে। ওকে, এবারে দেখো এইখানে যদি দেখি, দেখো ঘন্টা আমাকে কমিয়ে দিয়েছে, তাহলে জেনারেটর বেশি লাগবে। ওকে, সেক্ষেত্রে বেশিটা ওপরে আর কমটা নিচে, তাহলে কে কে ওপরে কে কে নিচে গেল তুমি সহজেই বুঝতে পারছো। তাহলে এইভাবেই তোমার ছকটা হবে। ওকে, তো এখানে দেখো এইভাবে লিখিতই করবে, যেভাবে ছকটি করেছি সেইভাবে লিখবে যে দৈনিক
ঘন্টা করে চালালে 7 দিনে কটি জেনারেটর চলে? 12টি জেনারেটর চলে। ওকে, তাহলে দৈনিক 6 ঘন্টা করে চালালে 7 দিনে 12টি জেনারেটর চলে। তো এখানে দেখো দৈনিক 1 ঘন্টা করে চালালে 7 দিনে কটি জেনারেটর চলবে? দেখো 1 ঘন্টা করে যদি চালাই তাহলে অনেক জেনারেটর চলবে, অর্থাৎ বাড়বে। দেখো 12 ইন্টু 6, দেখো 12 6 দুটোই উপরে ইন্টুতে, ক্লিয়ার? এতটি জেনারেটর চলে। এবারে বলছে দেখো দৈনিক 1 ঘন্টা করে চালালে একদিনে কটি জেনারেটর চলবে? দেখো 7 দিনে যদি এতটা জেনারেটর চলে তাহলে একদিনে ওই মজুদ তেলে আরও অনেক জেনারেটর চালাতে পারবে, সেক্ষেত্রে এটাও বাড়বে, অর্থাৎ 12 ইন্টু 6 ইন্টু 7 ওপরে চলে গেল, ক্লিয়ার? এবারে বলছে দেখো 4 ঘন্টা করে, দৈনিক 4 ঘন্টা করে চালালে একদিনে কটি জেনারেটর চলবে? যখন আমি 4 ঘন্টা করে চালাচ্ছি, 1 ঘন্টা করে চালালে একদিনে তো এতটি চলে, যখন আমি 4 ঘন্টা করে চালাচ্ছি তাহলে আমার কম জেনারেটর চলবে, সেক্ষেত্রে এটা ভাগ, অর্থাৎ নিচে 4টা নিচে চলে আসবে, এগুলি ওপরে চলে গেল। ওকে, আবার বলছে দেখো দৈনিক 4 ঘন্টা করে চালালে 9 দিনে কতি? একদিনে যদি এতটি হয়, 9 দিনে আবার চালাচ্ছি, দিনও বাড়িয়ে দিচ্ছি, তাহলে জেনারেটর তো আমার কমে যাবে, এক্ষেত্রেও কম হবে, অর্থাৎ 12 ইন্টু 6 ইন্টু 7 ওপরে 4, আর এই 9টাও আমার নিচে চলে আসবে, নিচে চলে গেল। ব্যাস, তাহলে এবারে দেখো 9 4 নিচে আর বাকিগুলো ওপরে, ঠিক মিলে গেল। এটা এবার কাটাকাটি করো। দেখো তুমি যদি 3 দিয়ে কাটো, 3 3 9, 3 4 12, ওকে, 4 4 কেটে দাও, 3 দিয়ে আবার কাটছি, 3 2 6, অর্থাৎ 7 আর 2 ওপরে আর গুণিতক চিহ্ন, তাহলে 7 2 14টি জেনারেটর। ওকে, তাহলে 14টি জেনারেটর চলে। তাহলে কি করবে? লাস্টে উত্তর লিখে দাও। অতএব মজুদ তেলে 14টি জেনারেটর চলবে। ওকে, তাহলে খুবই সহজ। তাহলে এই অঙ্কগুলোর ছকটি কিন্তু আগে করে বুঝে নেবে যে কে ওপরে কে নিচে থাকবে, তাহলেই তোমার উত্তরটা পারফেক্ট হয়ে যাবে। ওকে, নেক্সট সাথেটা কি বলছে দেখো, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে। 15টি ভ্যান 40 মিনিট ধরে 75 কুইন্টাল সবজি টেনে নিয়ে যেতে পারে, অর্থাৎ এত ভারী টেনে নিয়ে যেতে পারে। 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানতে কত সময় নেবে? ওকে, তাহলে এখানেও দেখো তোমার সময় জানতে চেয়েছে, সময় অর্থাৎ মিনিটটা তোমার থেকে জানতে চেয়েছে, তো মিনিটটা তুমি ডান দিকে রাখবে। ওকে, তো লেখো, দেখো শুন, এবার দেখতে পাচ্ছ গণিতের ভাষায় সমস্যাটি, এই মিনিট বা সময়টাকে তুমি ডান দিকে রাখবে। এবার কি বলছে, 15টি ভ্যান 40 মিনিটে 75 কুইন্টাল সবজি টানতে পারে, অর্থাৎ এই সবজিটাই তোমার 75 কুইন্টাল, ঠিক আছে, এই সবজি সে টানতে পারে। তো এখানে কি বলছে, 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি কত সময় অর্থাৎ কত মিনিটে টানতে পারবে, এটা তোমার অঙ্ক, ক্লিয়ার? তো এখানেও দেখো, আগে দেখে নাও কে ওপরে কে নিচে থাকবে। 40টা তো রইল গুণিত, দেখো এখানে সবজি বেড়ে গেছে তো সময়ও বাড়বে, তাহলে বেশিটা ওপরে কমটা নিচে। ওকে, আবার গুণিত। এখানে দেখো ভ্যান আমার যেহেতু বাড়িয়ে দেওয়া হয়েছে তো খুব তাড়াতাড়ি কাজটা করবে, অর্থাৎ সময় সে কম নেবে, তাহলে কমটা ওপরে, অর্থাৎ 15 ওপরে 20 নিচে। বোঝা গেল? এই ধরনের তোমার ছকে আসবে, অর্থাৎ 75 আর 20 নিচে থাকবে, আর বাকি 40 100 আর 15 উপরে থাকবে। ওকে, তো এখানে এবারে ঐকিক নেমের অঙ্কটা কি করবে, তো যেমনভাবে লেখা হয়েছে তেমনভাবেই ছক করবে, যে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি 40 মিনিটে, ওকে, কি করে? টানতে পারে। তাহলে 15টি ভ্যান 75 কুইন্টাল সবজি যদি 40 মিনিটে টানতে পারে, তাহলে একটি ভ্যান 75 কুইন্টাল সবজি কত মিনিটে টানবে? 15টি ভ্যান যদি 40 মিনিট নেয়, একটি ভ্যান তো অনেক দিন সময় লাগবে, অর্থাৎ সে অনেক সময় নেবে, অর্থাৎ দেখো 40 ইন্টু 15 বাড়বে। ওকে, এরপরে দেখো বলছে একটি ভ্যান 1 কুইন্টাল সবজি, তাহলে সে কম সময় টেনে দেবে, অর্থাৎ এটা তোমার নিচে যাবে, 40 ওপরে 15 নিচে আর 75টা নিচে, এত মিনিটে টেনে দেবে। ওকে, এবারে তোমার এখানে বলছে দেখো 20টি ভ্যান, তাহলে 20টি ভ্যান 1 কুইন্টাল সবজি কত মিনিটে টানবে? একটি ভ্যান যদি এত মিনিটে টেনে দিতে পারে, তো 20টি ভ্যান তো আরও কম সময় নেবে, অর্থাৎ 20টা নিচে চলে যাবে, অর্থাৎ 40 ইন্টু 15 উপরে 75 নিচে, আবার 20টাও নিচে চলে এলো। ওকে, এত মিনিটে টানতে পারে।
এবারে আর কে বাকি রয়েছে এখানে 100, তাহলে এবারে লেখো সেই 20টি ভ্যান 100 কুইন্টাল সবজি টানবে কত। যেহেতু দেখো 1 কুইন্টাল এত মিনিটে টানে, তো 100 কুইন্টাল এবারে বেশি মিনিটে টানবে, অর্থাৎ এটা বাড়বে বেশিটা ওপরে, অর্থাৎ 400 ইন্টু 15, আবার 100টা ওপরে চলে যাবে, আর 75 ইন্টু 20 নিচে চলে এলো। ওকে, দেখে নাও আগের সঙ্গে মিলে গেছে কিনা। 40, 15, 100 উপরে আছে, 75, 20 নিচে আছে, তাহলে তোমার হিসাবও ঠিক আছে। এবার কাটাকাটি করে দাও, উত্তর মিলে যাবে। দেখো 15 5 75, ওকে, 20 2 40, আর 5 20 100, সহজ। অর্থাৎ দেখো 20 2 40, 40 মিনিট, তাহলে 40 মিনিটেই টানতে পারবে। তো এবারে অতএব দিয়ে উত্তর লিখে দাও যে অতএব 40 মিনিট সময় নেবে, সময় নেবে। খুব সহজেই উত্তর লিখে দিতে পারো, বা পুরোটা তুমি উত্তর লিখতে পারো। ওকে, তো এই অঙ্কটাও খুবই সোজা। নেক্সট 8 অঙ্কটা কী বলছে দেখো, হোস্টেলে 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা মজুদ রাখা আছে। 20 জন ছাত্রের 30 দিনের জন্য 150 কিগ্রা আটা রাখা আছে, কিন্তু 30 কিগ্রা আটা নষ্ট হয়ে গেছে। অর্থাৎ দেখো 150 কিগ্রা রাখা আছে, 30 কিগ্রা নষ্ট হয়ে গেছে, তাহলে বেঁচে রয়েছে কত, 120 কিগ্রা। ও 5 জন ছাত্র বাড়ি চলে গেছে। আবার দেখো 20 জন ছিল, 5 জন চলে গেছে, মানে 15 জন আছে। তো বাকি আটাই অবশিষ্ট ছাত্রের কতদিন চলবে, এটা হিসাব করো। দেখো এই অঙ্কটাও তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো অবশ্যই দেখে নাও। এখানে দেখো যেমন তোমার এই 6এরটা, 8এরটা, 4এরটা এবং দেখো এই 3এরটা, এই অঙ্কগুলি তুমি অবশ্যই ভালো করে বুঝে নিয়ে রেখে দেবে। ওকে, তো দেখো এই 8এর অঙ্কটা কীভাবে করবে। দেখো শোন, 8এটা দেখতে পাচ্ছ, যেহেতু তোমার দিন উত্তরটা জানতে চেয়েছে, তাই দিনটাকে তুমি অবশ্যই ডান দিকে রাখবে। এবারে কি বলছে দেখো, 20 জন ছাত্রের, দেখো 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় কদিন চলার কথা ছিল, 30 দিন। ওকে, এবারে 30 কিগ্রা নষ্ট হয়ে গেছে, তাহলে আটা কত বেঁচে রয়েছে, দেখো 150 কিগ্রা ছিল, তা থেকে 30 কিগ্রা বাদ দিয়ে দিলে পড়ে থাকছে দেখো 120 কিগ্রা। ওকে, তাহলে এই 120 কিগ্রা আটায় কতজন, এখানেও দেখো বলছে 5 জন আবার বাড়ি চলে গেছে, অর্থাৎ 20 জন ছিল, তা থেকে 5 জন বিয়োগ করে দিলে পড়ে থাকছে দেখো 15 জন। তাহলে 15 জনের 120 কিগ্রা আটায় কতদিন চলবে, এটাই তোমার অঙ্ক। এবারে দেখো ছকটার মধ্যে কে ওপরে কে নিচে আগে বুঝে নাও। 30টা তো আগে লিখছো, এখানে দেখো আটা যেহেতু কমে গেছে, তাহলে দিনও আমার কম হবে, সেহেতু কমটা ওপরে, 120 ওপরে, 150 নিচে। ওকে, তারপরে বলছে দেখো জন যেহেতু আমার কমে গেছে, তাহলে দিন আমার বাড়বে। ওকে, সেক্ষেত্রে বেশিটা ওপরে, 20 ওপরে, 15 নিচে, এটাই তোমার ছক হবে। ওকে, তো সেই অনুসারে এবার ঐকিক নেমের অঙ্ক করো। দেখো তো লিখবে ঠিক এই মতোই লিখবে যে 20 জন ছাত্রের 150 কিগ্রা আটায় 30 দিন চলে, 30 দিন চলে। ওকে, তাহলে এবারে দেখো একজন ছাত্রের 150 কিগ্রা আটায় কতদিন চলবে, একজন ছাত্র তাহলে বেশি দিন ধরে খাবে, অর্থাৎ 20 ইন্টু এই 30টা, অর্থাৎ এই 20 আর 30 গুণিতকে চলে গেল। এবারে দেখো একজন ছাত্রের 1 কিগ্রা আটায় কতদিন চলবে, আটা যেহেতু দেখো কমে গেছে, তাহলে তো দিনও তোমার কম চলবে, অর্থাৎ ভাজিতক, অর্থাৎ এটা নিচে চলে যাবে, 150 নিচে আর 20 আর 30 ওপরে চলে এলো। ওকে, এরপরে কি বলছে, এই যে 15 জন, তাহলে 15 জন ছাত্রের 1 কিগ্রা আটায় কতদিন চলবে, তাহলে 15 জনে দেখো একজনের যদি কম চলে, তাহলে 15 জনে তো আরও কম চলবে, অর্থাৎ এটাও নিচে চলে যাবে। তাহলে 20 আর 30 যেমন ওপরে আছে থাক, 150 আর এই 15 নিচে চলে আসবে। ওকে, এতদিন চলবে, বোঝা গেল। এবারে দেখো বলছে 120 কিগ্রা আটা, তাহলে দেখো এই 15 জন ছাত্রের 120 কিগ্রা আটায়, তাহলে দেখো 1 কিগ্রা আটায় যদি এতদিন চলতো, তাহলে আটা আবার বাড়িয়ে দেওয়া হয়েছে, তাহলে বেশি দিন চলবে, অর্থাৎ এটা উপরে চলে যাবে। 20 ইন্টু 30 আবার উপরে চলে গেল, 120 ওপরে, আর 150 ইন্টু 15 নিচে চলে এলো। ওকে, দেখো আগের ছকের সঙ্গে মিলে গেছে, 150 15 নিচে, আর বাকি 30 120 আর 20 ওপরে হয়ে গেল। ওকে, তাহলে এবারে এটা কাটাকাটি করো। দেখো 0 0 কেটে গেল, 15 2 30 কেটে গেল। ওকে, 5 দিয়ে কাটলে দেখো 5 3 15, 5 4 20, আবার 3 দিয়ে কাটলে দেখো 3 4 12। ওকে, অর্থাৎ ওপরে দেখো বেঁচে রয়েছে 4 2 4, কত হচ্ছে দেখো 4 2 8, 8 4 32, অর্থাৎ 32 দিন চলে। ওকে, তো লিখিত উত্তর দিয়ে দাও যে অতএব বাকি আটায় অবশিষ্ট ছাত্রের 32 দিন ওকে চলবে।
তাহলে এই অঙ্কগুলো খুবই সোজা, অবশ্যই রিপিট করে করে দেখো, পুরো অঙ্কগুলি ভালো করে বুঝতে পেরে যাবে। আশা করবো এই 42 পাতা থেকে যে অঙ্কটি পরীক্ষায় আসবে পুরো নাম্বারটা নিশ্চয়ই তুমি তুলে আসবে। ওকে, ধন্যবাদ।